রাধে রাধে। হ্যালো সবাই, তো চলে আসলাম তোমাদের সবার সাথে একটা নিউ ব্লগ শেয়ার করব বলে। एक्चुअली लास्ट संडे আমি গেছিলাম দোল গোবিন্দ मंदिर नॉर्थ गुवाहाटी। एक्चुअली इट वाज अ सडन प्लान। वो कहते हैं ना, जब कान्हा जी का बुलावा आता है तभी जाना होता है। एक्चुअली আমি হোলিতে আমার ভীষণ ইচ্ছা ছিল দোল গোবিন্দ যাওয়ার, বাট কাউকে পাচ্ছিলাম না সাথে যাওয়ার জন্য, তো যাওয়া হয়নি। অ্যান্ড সেদিন ঝুমা পিসি ওরা আসছিলো শিলচর থেকে, তো ওরা বললো কি সানডেতে দোলগোবিন্দ যাবে, আর আমারও ওদের সাথে দেখা করা হয়নি কজ আই ওয়াজ বিজি ইন বন্নো কি শাদি। তো যখনই ওরা বললো যে সানডে দোলগোবিন্দ যাবে, তো আমি চট করে বললাম যে ঠিক আছে আমিও যাবো তোদের সাথে। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান তো চলে আসলাম দোলগোবিন্দ মন্দিরে। দেখতেই পাচ্ছ, আফটার 2 ইয়ার্স আই থিঙ্ক আমি লাস্ট সানডে গেলাম মন্দিরে। তো ওখান থেকে ফুল, ধূপ, মানে যা যা পূজার সামান কিনে নিয়েছিলাম মন্দিরের বাইরে থেকে। অ্যান্ড তারপর যেখানে প্রদীপ ঘর আছে ওখানে প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিয়েছিলাম। যেহেতু ভিতরে তো প্রদীপ জ্বালানো যায় না, তো প্রদীপ ঘরেই প্রদীপ জ্বালাতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখানে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। অ্যান্ড প্রদীপ জ্বালিয়ে আমি আরতি করে নিয়েছিলাম। এতটা ভালো লাগছিল মন্দিরে গিয়ে, মানে অনেক দিন থেকে ভাবছিলাম যে যাবো, বাট কিছুতেই মেলানো যাচ্ছিল না। মানে মন্দিরে যাওয়া মানে এটা সত্যি মানে একটা ভাগ্যের বিষয়। তো এনিওয়েজ, তো আমি এখানে প্রদীপ জ্বালিয়ে কানহাজিকে অল্প আরতি করে নিলাম। অ্যান্ড মনটা ভীষণ 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 খুশি লাগছিল। অ্যাকচুয়ালি জায়গাটা এতই সুন্দর, অ্যান্ড দ্য ন্যাচারাল ভিউ, কানহাজিস প্লেস আফটার অল, একটা পিসফুল একটা এনভায়রনমেন্ট। মানে যতটুক টাইম মন্দিরে ছিলাম, মানে নো ওয়ারিজ, নো স্ট্রেস, জাস্ট লস্ট ইন দ্য ভিউ, জাস্ট লস্ট ইন হিজ পিকচার্স। তো এইভাবেই পুজো টুজো কমপ্লিট করলাম। বাট ওখানে তো ভিতরে তো ভিডিও বা ফটো নেওয়া যায় না। তো প্রদীপ জ্বালানোর পর আমরা পূজা দিয়েছিলাম। তো ওখানে পূজা দিয়ে তারপরে প্রসাদ নিতে হয়। তো আমি যেহেতু গেছিলাম 20th এপ্রিল ছিল, তো আমি ভোগটা সেদিন কিনেছিলাম যদিও, বাট পুজোটা আমি নেক্সট ডে দিতে বলেছিলাম, বিকজ অলরেডি আমরা পৌঁছাতে আফটার 12 হয়ে গেছিলো। তো ওখানে পুজো দিয়ে আমরা প্রসাদ নিয়ে নিই। মন্দিরে সবসময় পায়েসই ভোগ লাগানো হয়। অ্যান্ড পায়েসটা মানে খেতে কি বলবো, মানে অমৃতের মতো টেস্ট। থ্যাংক ইউ কানাজি ফর এভরিথিং। অ্যান্ড তারপর আমি এখানে গৌমাতাকে অল্প খাইয়ে দিলাম। কৃষ্ণায় বাসুদেবায় প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আর এতদিন পরে ঝুমা পিসিকে পেয়েছি, তো গল্পই শেষ হচ্ছিল না। সো ওভারঅল আ ফিল গুড অ্যান্ড ফিল ব্লেসড ডে ইট ওয়াজ। থ্যাংক ইউ কানাজি ফর এভরিথিং। আই হোপ ইউ অল লাইক দ্য ভিডিও, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।